जलपाईगुड़ी से खबर। एसटी तृणमूल उप प्रधान के जाति प्रमाण पत्र को लेकर शिकायत दर्ज की गई। आदिवासी जन कल्याण समिति के वकील ने कहा कि साउतिया टाइटल एसटी सूची में शामिल नहीं है। वकील सैकत चटर्जी ने बुधवार को जलपाईगुड़ी सदर महकमा मजिस्ट्रेट की अदालत में आकर ये बात कही। आज वकील सैकत चटर्जी जलपाईगुड़ी सदर ब्लॉक के अरविंदा ग्राम पंचायत के तृणमूल उप प्रधान टीका राउतिया के साथ एसडीओ अदालत में पेश हुए। उन्होंने कहा कि पास्कल किस्कू नामक व्यक्ति ने शिकायत की थी कि टीका राउतिया एसटी सूची में शामिल नहीं होने के बावजूद एसटी पहचान रखे हैं, जबकि राउतिया उपनाम उपजाति में नहीं आता। आज मेरा यही सवाल है कि 6 साल बाद केवल टीका राउतिया के बारे में ही सवाल क्यों उठाया जा रहा है, जबकि उनके पिता या दादा के खिलाफ किसी ने शिकायत नहीं की है। एसडीओ ने एसटी/एससी प्रमाण पत्र जारी किया, फिर सभी दस्तावेज और भौतिक सत्यापन ठीक से किए बिना एसटी प्रमाण पत्र क्यों जारी किया गया। वहीं इस संदर्भ में टीका राउतिया ने कहा कि राजनीतिक उद्देश्य से मेरे जाति प्रमाण पत्र की शिकायत की गई है। दूसरी ओर आदिवासी जन कल्याण समिति द्वारा की गई शिकायत के समर्थन में वकील अनिरुद्ध तरफदार ने कहा कि टीका राउतिया के पिता महेश राउतिया स्वयं एक एसटी प्रमाण पत्र बनवाकर दूसरों को ये अवैध प्रमाण पत्र बनवाने में मदद कर रहे हैं, जिसमें टीका राउतिया की बेटी ने भी अपना प्रमाण पत्र बनवाया है, जबकि राउतिया को पश्चिम बंगाल में कभी भी एसटी/एससी सूची में शामिल नहीं किया गया और ओडिशा राज्य में भी बीसी सूची में शामिल किया। इस अर्थ में ये व्यक्ति वास्तविक एसटी और एससी लोगों को वंचित कर रहा है और सभी लोगों लाभों का आनंद ले रहा है। आर्सल किस्कू नामे एकजन व्यक्ति आमार नामे अभियोग करेছিলেন যে আমি এসটি না বলি, তো সেটা তো কোনোভাবে প্রমাণিত হতে পারেনি যে আমি এসটি না, কারণ আমি আমার কাছে ফুল ডকুমেন্টস আছে যে আমি এসটি। ওনাদের অভিযোগ যে আমি ওরা কমিউনিটির মধ্যে পড়ি না, সেটা হলো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের ইসে করা আছে আর আমার লয়ার আপনি দেখতে পাচ্ছেন, উনি আইনের মাধ্যমে ওনাকে প্রুফ করে দিবেন যে আমরা এসটি কি না, হ্যাঁ কি না, সেটা আপনারা পরে পরবর্তীকালে জানতেই পারবেন। এর পেছনে কি মনে হচ্ছে, কোনো ষড়যন্ত্র আছে? ডেফিনেটলি আছে, আপনি দেখতে পারবেন। ওরাও বলছি রৌতিয়া, আমি রৌতিয়া বলে তো শুধু আমি একজন রৌতিয়া না, আমাদের হোল জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে অনেক রৌতিয়া রয়েছে আর অনেক রৌতিয়া আছে যাদেরকে ওরা হয়তো চেনে, পার্সাল কিস্কুও চেনেন, কিন্তু ওরা আমার নামেই কেন অভিযোগটা করলেন? রাজনৈতিক হ্যাঁ, আমার ডেফিনেটলি আমার মনে রাজনৈতিক কেউ কারোর দ্বারা এটা মোটিভেটেড করানো। এখন সেটা আপনারা বুঝতে পারবেন বা আপনারাই দেখেন কে করতে পারে ব্যাপারটা। কে করেছে মনে হচ্ছে কি দেখেন একটু, এখন আমি তো জানি না কিভাবে কে করছে। এখন তো আমি জানি পার্সাল কিস্কু করেছে, যেহেতু উনি আমার কমপ্লেনেন্ট। তাছাড়া ওর পিছনে কি আছে সেটা আমি যেহেতু এখন সরাসরি জানতে পারছি না। আমার মনে হয় রাজনৈতিক দল বলতে আমি বলতে যাচ্ছি না রাজনৈতিক দল কোনটা হতে পারে সেটা আমার এখনো জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এটা তৃণমূল। আমি তৃণমূল করি। ঠিক আছে। দেখুন, একটা জনৈক একজন ব্যক্তি পাস্কেল কিস্কু নামে তিনি অভিযোগ করেছিলেন যে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিকা রাউটিয়া যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সে শিডিউল ট্রাইব নয়, এবং তার বক্তব্য রাউটিয়া টাইটেলটা ওরাও সাবকাস্টের মধ্যে পড়ে না। আজকে আমি তার আইনজীবী হিসাবে শুনানি করতে এসেছিলাম। আমি বলেছি যে হাজার হাজার রাউটিয়া এখানে কি বলে আপনার শিডিউল ট্রাইব হিসাবে ওরাও সাবকাস্টে দেখানো রয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তাহলে টিকা রাউটিয়ার বিরুদ্ধে কেন? এটা উদ্দেশ্য প্রণোদিত এবং মোটিভেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড। সেকেন্ড হচ্ছে কে বা কারা করালো তা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। দ্বিতীয়ত হচ্ছে যে 1950 সালে যে আইন রয়েছে তাতে এই যে রাউটিয়া এরা শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে, সেই রিসার্চ সে পুরো ডকুমেন্ট আমরা দিয়েছি গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিস্ট জমা করেছি এবং এদের কমিউনিটি চেরো। এবার ইস্যুইং অথরিটিকে সেকশন 6 অনুযায়ী ইস্যুইং অথরিটি যা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এবং রুলস 1995 অনুযায়ী ইস্যুইং অথরিটি এসডিও। তাহলে এসডিও তখন তার নিয়ম হচ্ছে ফিজিক্যাল এনকোয়ারি করে এভিডেন্স নিয়ে ইস্যু করবে। যদি প্রপার এভিডেন্স কেউ দিতে না পারে তাহলে তার সার্টিফিকেট সাথে সাথে রিফিউজ হবে। আজকে 8 বছর পরে কেন হচ্ছে? টিকা রাউটিয়ার বাবা মহেশ রাউটিয়াকে নিয়ে তো প্রশ্ন উঠছে না কেন? তার দাদা সুরাজ রাউটিয়াকে নিয়ে তো তার সার্টিফিকেট ক্যান্সেলেশনের প্রশ্ন নেই। এখন এই প্রসিডিংসে সেটা আনতেও পারবে না, কারণ বার্ড বাই ল অফ স্টপ।
আরেকটা কথা যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে ওনারা চেরো কমিউনিটির মধ্যে পড়ে তাই, এবং ওরা স্বীকার করে নিয়েছে অভিযোগকারীরা যে ওনার এসটি স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন নেই, ওরা সাবকাস্টিং। তার ফলে টিকা রাউটিয়া যদি কারো এরকম ভেবে থাকে যে টিকা রাউটিয়ার এসটি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, এসটি হিসাবে তিনি চিহ্নিত থাকবেন না, তারা আমার মনে হয় তারা ভুল ধারণায় রয়েছে। আমি আজকে আদালতের সামনে যথেষ্ট লম্বা অনেক সওয়াল করে এটা আমি প্রমাণ করছি। কি বলবো তাহলে রায় দেবেন তিনি, পরে রায় দেবেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করি। আপনি অভিযোগ করেছেন টিকা রাউতিয়ার নামে? এটা তো আদিবাসী জনকল্যাণ সমিতির তরফ থেকে একটা কমপ্লেইন এসডিও সাহেবের কাছে করা হয়েছিল, যে কমপ্লেইনটার বেসিসে আজকে হিয়ারিংটা হয়েছে। এই কমপ্লেইনটা হচ্ছে রাউতিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিডিউল ট্রাইবের লিস্টের মধ্যে পড়ে না, কিন্তু মহেশ রাউতিয়া বলে একজন যাদের এগেনস্টে কমপ্লেইনটা করেছে নামে, যে এর যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এই ইস্যুটা সঠিকভাবে হয়নি, প্রপারলি হয়নি, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের শিডিউল ট্রাইবের আওতার মধ্যে পড়ে না। অ্যাকচুয়াল রাউতিয়া যেটা আছে সেটা ওবিসি হয় উড়িষ্যাতে, অন্য স্টেটে আছে, এখানে হয় না। সুতরাং এই সার্টিফিকেটটা যে সম্পূর্ণভাবে আমরা যতটুকু সার্চিং করেছি, যা জেনেছি, তাতে রাউতিয়া হচ্ছে সম্পূর্ণভাবেই ওবিসি, এবং এখানে উনি যেটা প্লেস করেছে এসটি সার্টিফিকেট বলে নিজেকে যে আদিবাসী সম্প্রদায় বলছে, উনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত লোক না। আদিবাসী সম্প্রদায়ের জনকল্যাণ সমিতির তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটাই দেওয়া হয়েছে এসডিও সাহেবের কাছে, যাতে এই সার্টিফিকেটটাকে ইমিডিয়েট ক্যান্সেল শুনানি করে। এটা আজকে অলরেডি 28 তারিখ, আজকে 28শে মে, আজকে একটা হিয়ারিং হয়ে গেল। উনি ফার্দার 2 তারিখের মধ্যে ডকুমেন্টস রিলেটেড ডকুমেন্টস, এর সাপোর্টিং ডকুমেন্টস দিতে বলেছে। এর ফলে কি আপনার অনেক সুবিধা নিচ্ছে এই যে কাস্ট একটা সার্টিফিকেট নিয়েছে? সমস্ত আদিবাসী সম্প্রদায়ের, আদিবাসী এসটিতে যে সুবিধাগুলি পাওয়া যায় সেই সমস্ত সুবিধাগুলি ভোগ করছেন, শুধু নিজে করছেন না, তার বিনিময়ে তো অন্যদেরও এই সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট উনি তৈরি করাচ্ছেন। এগুলি হচ্ছে ঠিক। আপনার নাম? ওই এলাকাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছেন উনি। আমার নাম অনিরুদ্ধ তরফদার, আমি অ্যাডভোকেট, জলপাইগুড়ি কোর্ট।